আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের মাঝে এমন একটি দোয়ার কথা বলবো, এমন একটি ছোট্ট একটা তাসবির কথা বলবো। এই তাসবিটা যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দেখেন, আমরা চলতে ফিরতে আমরা কিন্তু গুনাহ করতেই থাকি। অনেক বড় বড় গুনাহ আমরা না জানে অনেক বড় বড় গুনাহ আমরা করে ফেলি। আমরা কিন্তু গুনাহ শুধু করতেই থাকি। অনেকে আছে কি মনে করে জানেন, আমি তো জীবনে অনেক বড় বড় গুনাহ করেছি, আমি তো জীবনে এত বড় গুনাহ করেছি, এত জঘন্য গুনাহ আমি করেছি, আমার মনে হয় না এই গুনাহ আল্লাহ মাফ করবে। দেখেন, আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে সম্পূর্ণ ভুল ভাবছেন আপনি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেই দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ নবী, আপনি বলে দিন, আমার বান্দারা যতই গুনাহ করুক না কেন, আমার বান্দা তো গুনাহ ছাড়া থাকতে পারবে না। আমার বান্দা যতই গুনাহ করুক না কেন, গুনাহের শেষে যেন আমার বান্দারা আমার নিকট তওবা করে, আমার রহমত থেকে যেন নিরাশ না হয়, রহমত থেকে যেন কখনো নিরাশ না হয়। আমার বান্দা যতই গুনাহ করুক না কেন, যতই গুনাহ করুক না কেন, যদি আমি আল্লাহ আমার কাছে যদি একবার যদি বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ এই গুনাহ আর কখনো আমি করব না, আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ, বান্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দেখেন, আমার আজকের টপিকসটা হচ্ছে যে আজকে আপনাদের মাঝে এমন একটা তাসবির কথা বলবো, এই তাসবিরা যদি আপনি পড়তে পারেন আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ এটা নবীজির কথা। নবীজি সাহাবীদেরকে শিক্ষা দিয়েছিলেন এই দোয়ার কথা, এই তাসবির কথা। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু যে আপনি যত গুনাহ করেন না কেন, যত গুনাহ করেন না কেন, নবী করিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা জীবনে যত গুনাহ করেছো তওবা করো, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো। কারণ আমি নবী নিজেও দৈনিক ১০০ বার তওবা করি, কারণ আমি নিষ্পাপ হওয়া সত্ত্বেও আমি দৈনিক ১০০ বার তওবা করি। দেখেন, হাদিসের ভিতরে, অন্য একটা হাদিসের ভিতরে বর্ণনা এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যদি মাফ না চাইতাম, আমরা গুনাহ করে যদি আল্লাহর কাছে তওবা না করতাম, আল্লাহর কাছে যদি মাফ না চাইতাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মাখলুকাত সৃষ্টি করতো যে গুনাহ করতো আবার আল্লাহর কাছে মাফ চাইতো। কারণ আল্লাহ এটাই পছন্দ করে, এটাই ভালোবাসে, এটাই সব থেকে বেশি আল্লাহ লাইক করে। আমার বান্দা আমার কাছে মাফ চাক, আমাকে ডাকুক, আমার কাছে চাক, আমার কাছে চাইলে তো আমি আরও বেশি খুশি হই। কেন চায় না? এই জন্য আমাদের ব্যর্থতা, এই যে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের ব্যর্থতা। এই জন্য বেশি বেশি করে আমরা আল্লাহর কাছে চাইবো, বেশি বেশি করে আমরা আল্লাহকে ডাকবো। তো আমি এই তাসবির কথাটা আমি বলবো, তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলতে চাই। ছোট্ট একটা ঘটনা, হাদিস থেকে, কিতাব থেকে আমি ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই। এই ঘটনা দ্বারা আমাদের লাভ হবে কি জানেন? আমরা কিছু বুঝতে পারবো যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে কি ফয়দা হয়। ঠিক আছে? হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা। তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় কন্যা। তার বিবাহ প্রথমে কাফের আবু লাহাবের দ্বিতীয় পুত্র উতাইবার সাথে হয়েছিল। বিবাহের পর স্বামীর ঘরে যাওয়ার পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। তিনি নবী হওয়ার আবু লাহাব ও তার স্ত্রী রাসূলের শত্রুতে পরিণত হয়। তখন উতাইবা তার পিতা আবু লাহাবের পরামর্শে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিয়ে দেয়। তিনি মদিনার হিজরত করে পিতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে অবস্থান করতে থাকেন। পূর্বে বর্ণনা করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিবাহ দেওয়া হয়েছিল। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা হাফসাকে বিবাহ করার জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে প্রস্তাব দেন, কিন্তু তিনি তাতে সম্মত প্রকাশ করলেন না।
এতে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা মন ক্ষুণ্ণ হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনতে পেয়ে বলেন, আল্লাহ পাক হাফসার জন্য উসমানের চেয়ে ভালো স্বামীর ব্যবস্থা করে রেখেছেন, আর উসমানের জন্য হাফসার চেয়ে ভালো স্ত্রীর ব্যবস্থা করে রেখেছেন। বাস্তবেও তাই হয়েছে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত হাফসাকে বিবাহ করেন আর নিজের কন্যা হজরত উম্মে কুলসুমকে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাথে বিবাহ দেন। এই বিবাহের ঘটনা ঘটে ৩য় হিজরির রবিউল আউয়াল মাসে। হজরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জীবন সঙ্গিনী হিসেবে মাত্র ৬.৫ বছর জীবনযাপন করার পর ৯ম হিজরিতে শাবান মাসে ইন্তেকাল করেন। এভাবে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একের পর এক ২ কন্যার বিবাহ দেন। এজন্যই হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইন অর্থাৎ ২ নূরের অধিকারী বলা হয়ে থাকে। সুবহানাল্লাহ। তো এই ঘটনার দ্বারা আমরা কি বুঝলাম? যে বেশি বেশি করে আল্লাহর বেশি বেশি করে আল্লাহর ওপর তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুল করলে অনেক লাভ হবে। যেমন তাওয়াক্কুল বলতে এটাও বোঝায় যে আপনি গুনাহ করেছেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে মাফ চান, খাস তওবা করে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তো আমি যে তাসবির কথাটা আমি আজকে বলবো, এই তাসবির আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবারা, তোমরা কি শুনতে চাও? আজকে আমি এমন একটা আমল বলতে চাই যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি দৈনিক যদি ১,০০০ গুনাহ করো, আল্লাহ ১,০০০ গুনাহ মাফ করে দিবে, ১,০০০ সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন সুবহানাল্লাহ ১,০০০ বার পাঠ করতে হবে। শুধু এইটুক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর অনেক ফয়দা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাসবিহটা আমাদেরকে বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।